শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে দলীয় ও পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ সকাল 11টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাহফিলে অংশ নেন। এছাড়া বিকেল 4টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে তারেক রহমান উপস্থিত থাকবেন। এদিকে সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেছেন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ওই বছরের 3 সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাড়ি থেকে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন কোকো। 2008 সালে চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক যান তিনি। এরপর চিকিৎসা শেষে মালয়েশিয়া চলে যান। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই সপরিবারে বাস করছিলেন। নির্বাচিত হয়ে রাষ্ট্রের দায়িত্ব পেলে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে 24-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। জামায়াত আমির বলেন, 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। দেশের প্রয়োজনে আবু সাইদের মতো বুক পেতে দিতেও রাজি আছেন। আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে ডাক্তার শফিকুর রহমান ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বলেন, আবু সাইদের যে প্রেরণা ও চাওয়া ছিল তাকে সমর্থন জানিয়েই জামায়াতে ইসলামী সামনের দিকে এগিয়ে যাবে। জীবন যাবে অন্যায়ের কাছে মাথা নত করে। যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমরা এগিয়ে যাব, সবাই মিলে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ বাদল সরকার নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাদল সরকারের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি 12 গেজের কার্তুজ, 14টি রিকেল স্প্রিং, 2টি হ্যামার সহ দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আজ সকালে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। ঢাকা 1 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আবু আশফাকের ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেছেন আইনজীবীরা। শুক্রবার ও শনিবার সকালে নবাবগঞ্জের বাগমারা থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন আইনজীবীরা। এ সময় বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ী ও পথচারীদের কাছে ভোট প্রার্থনা করেন তারা। বিএনপি জয়ী হলে দেশের উন্নয়নের বিভিন্ন রূপরেখা তুলে ধরে ভোটারদের মাঝে প্রচারণা করেন আইনজীবীরা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, সাবেক অফিস সেক্রেটারি ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট শহীদ গাজী ও অ্যাডভোকেট মনির হোসেন রানা সহ অন্যান্যরা। ঢাকার সাভারের মজিদপুর এলাকার একটি আখড়া থেকে পেশাদার 6 জুয়ারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসব জুয়ারিরা টাকা বাজি ধরে প্রতিনিয়ত জুয়া খেলে আসছিল। এদের কাছ থেকে এক বান্ডিল তাস, নগদ 6040 টাকা এবং একটি বিছানার চাদর জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে সাভার পৌর এলাকার শিমুলতলা থেকে 50 পিস ইয়াবা সহ মাদক কারবারি আক্তার হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ। ফরিদপুরের সদরপুরে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়ার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের মুলামের টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আব্দুল ওহাব আকন। এছাড়া চর বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুর রহমান, নাজমুল হোসেন রাজু, যুবদল নেতা মনিরুজ্জামান মনির ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদ মৃধা সহ অনেকে উপস্থিত ছিলেন। দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় জনগণকে সঠিক জায়গায় ভোট দেওয়ার আহ্বান করেছেন
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব-উদ্দিন খোকন আজ নোয়াখালীর চাঁচখিল এক আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁচখিল ও সোনাইমুড়ি উপজেলার বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বরিশালে মোটর শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সম্মান রক্ষার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বরিশাল নগরীর কাশীপুর আলী চেয়ারম্যান মার্কেট সংলগ্ন ব্যারিস্টার বাড়ি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। বকুল শেখের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশের সভাপতি সাজ্জাদ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আলী হোসেন হাওলাদার। এ সময় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, রাস্তায় চলাচলরত সকল যানবাহনের কাগজপত্র যেন বৈধ থাকে সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে এবং কোনো অবৈধ যানবাহন যেন সড়কে চলাচল করতে না পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। ঢাকার আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার ইকরা প্রি ক্যাডেটেন্ট হাই স্কুলের উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবে নকশি পিঠা ঘর, রসের হাড়ি, নবান্ন পিঠা ঘর, গ্রাম বাংলার পিঠা, পিঠা কুঞ্জ, নিমন্ত্রণ পিঠা ঘর, ইষ্টি কুটুম পিঠা ঘর এবং কুয়াশায় পিঠা ঘর সহ 8টি পিঠার স্টল বসে। দর্শনার্থীরাও এগুলো কেউ কেউ কিনে খাচ্ছে, আবার কেউ কিনে বাড়িতে নিয়ে যাচ্ছে। এবছর প্রায় 100-র বেশি প্রকারের পিঠা প্রদর্শন করা হয়েছে।